রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে কেমন যেন কান্নার আওয়াজ। রব্বুল আলামিন আল্লাহ খাড়া নাই, কিছু নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমি আর ছাড়ব না। রব্বুল আলামিন আল্লাহ আমাকে মাফ না করা পর্যন্ত তোমাকে ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। জোরে বলি আল্লাহু আকবার। একজন বিধর্মী মানুষ মূর্তি বানায় সনম সনম বলে পূজা করে, কিন্তু কোনো আওয়াজ নাই। ওই জবান দিয়া যখন সমাজ শব্দ বের হইয়া গেল, কেমন যেন গাইবি আওয়াজ। এরে বান্দা কি চাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দান করে দেব। ওই ব্যক্তিটা মনে মনে চিন্তা করে, এত পূজা করলাম, এত কিছু করলাম, কিন্তু কোনো আওয়াজ নাই। কিন্তু সমাজ বলার সাথে সাথে কেমন যেন আওয়াজ হইয়া গেল, তুমি কে, তুমি কে, তুমি কে? বলে আল্লাহুস সামাদ। একটু জোরে বলি আল্লাহু আকবার। হযরত সাআলাবা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করিয়া দিলেন। একদিন নবী মুহাম্মদ হযরত ওমরকে ডাক দিয়ে বলে, এই ওমর, সাআলাবার কি তুমি খবর জানো নাকি? বলে না না। বলে এক মাস হইয়া গেল সাআলাবা আমার বাড়ির মধ্যেও আসে না, আমার সাথে দেখা করে না। একটু দেখো সাআলাবা কোন অবস্থার মধ্যে আছে, কি অবস্থার মধ্যে আছে, কোথায় চলিয়া গেল? যদি খবর পাও আমি নবী মুহাম্মদের দরবারের মধ্যে আনবা। হযরত ওমর সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা নূর খোঁজের মধ্যে চলে গেলেন। হযরত ওমর নজর করে যাইয়া দেখে সাআলাবার বাড়ির মধ্যে কেমন যেন তালা লাগানো। কি ব্যাপার, কি ব্যাপার? সাআলাবা কই চলিয়া গেল? এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছি, ওরে ভাই, সাআলাবা নামে একজন ব্যক্তি জায়গার মধ্যে বসবাস করত, ওই ব্যক্তিটা কই চলিয়া গেল? বলে এক মাস ধরে এই ব্যক্তিটার ঘরের মধ্যে তালা লাগানো, কোথায় চলিয়া গেছে আমরা তো জানি না, জানি না। এ ভাই, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পাগল, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার সবাই তো পাগল, কেউ টাকার পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, আর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল, ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। তাহলে দুনিয়ার মধ্যে সবাই পাগল, আর যারা টাকার পাগল তারা টাকা পাইল, যারা সৌন্দর্যের পাগল সৌন্দর্য চেহারা পাইল, আর যারা বাড়ির পাগল বাড়ি করলো, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের পাগল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন যাচাই বাছাই করিয়া জান্নাত জাহান্নামের মধ্যে দান করব। যারা আমি আল্লাহকে না দেখে সিজদা করছো, আমি আল্লাহকে ডাকছো, যারা আমি আল্লাহ তাআলার পাগল জিরা, আমি আল্লাহ তাআলা নূরের পর্দা সরাইয়া বলবো, বান্দা দেখ আমি আল্লাহ তাআলা দেখতে কেমন। একটু জোরে বলি আল্লাহু আকবার। যারা আল্লাহর পাগল হয়, এরা যখন আযানের সময় যখন কানের মধ্যে চলে যায়, কাজকর্ম বাদ দিয়া যতই ফজর হোক না কেন, যতই শীত হোক না কেন, ওই আযানটা শুনিয়া মসজিদের মধ্যে রওনা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ঘুমায়া যায়, হঠাৎ করে কে যেন ডাকতে বলতেছে, আমার ছাদের উপরে ঘোড়া হারায় গেছে। স্বপ্নের মধ্যে শুনতেছি বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, তুমি কি পাগল? বলে কেন? বলে ছাদের উপরে তো ঘোড়া পাওয়া যাবে না, তুমি তো পাগল হইয়া গেছে, তোমার মাথা মনে হয় পাগল হইয়া গেছে। আগত ঘোড়াওয়ালা ডাক দিয়ে বলে, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আমি যদি পাগল হই তাহলে আমার থেকে বড় পাগল তুমি। জোরে বলি আল্লাহু আকবার। আমার থেকে বড় পাগল তুমি। বলে কেমনে পাগল? এরে বাদশা, এই ছাদের উপরে যদি ঘোড়া না পাওয়া যায়, এরে বাদশা এই প্রাসাদের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে কেমনে পাবি? জোরে বলি আল্লাহু আকবার। হযরত
শূন্যদেরকে ডাকতে বলতেছেন, শূন্যরা এই বাড়ির মধ্যে থাকিয়া আল্লাহকে পাওয়া যাবে না, দিন পাওয়া যাবে না, ইসলাম পাওয়া যাবে না। আমি সবকিছু ত্যাগ করলাম, বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা চাই না, আমি জঙ্গলের মধ্যে চলে যাব। এই জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া আমি আল্লাহ তাআলার জিকির করব, আমি আল্লাহ তাআলার পাগল হইতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, কই চলিয়ে গেছে? বলে একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, ওই যে পাহাড়ের মধ্যে একটা মানুষ দেখা যায়, ওই মানুষটার নামই তো মনে হয় সাআলাবা। প্রত্যেকটা দিন সকাল হইলে পাহাড়ের মধ্যে চলে যায়, বিকাল যখন শুরু হইয়া যায় কেমন যেন পাহাড় থেকে নামে, কিন্তু চোখের মধ্যে সব সময় পানির ফোঁটাগুলো দেখা যায়, পানির ফোঁটাগুলো দেখা যায়। পরে কখন বের হবে? বলে বিকাল হলেই বের হবে। হযরত ওমর মনে মনে চিন্তা করেন, রাসূল যেহেতু বলেছে সাআলাবাকে আমার দরবারের মধ্যে হাজির করবা, আমি সাআলাবাকে না নিয়ে নবী মুহাম্মাদের দরবারের মধ্যে যাব না। ইসলামের জন্য, নবীর জন্য এই জায়গার মধ্যে একটু সময় আমি বসে থাকবো সাআলাবার জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাও বলতে পারবো, ওরে দয়ার মালিক, নবী মুহাম্মাদের কথা মান্য করি না, না খাইয়া সাআলাবার জন্য অপেক্ষা করেছি। জোরে বলি আল্লাহু আকবার। বিকাল যখন হইয়া গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখি পাহাড়ের উপর থেকে হযরত সাআলাবা কাঁদতে কাঁদতে এমন অবস্থার মধ্যে পড়িয়ে গেছে। হযরত সাআলাবা কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া গেছে, চোখের গোড়াতে কেমন যেন ঘাড় মতন হইয়া গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাআলাবার কাছে চলিয়া গেলেন, ওরে পর্দার অন্তরের আম্মা জান, এর বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হইয়া বয়ানটা শোনো রে বাবা। এই জিহ্বাটা যেই কাজের মধ্যে ব্যয় করবা, ওই কাজের মধ্যে চলে যাবে। এই জিহ্বাটা আল্লাহকে ডাকবা, ওই জায়গার মধ্যে চলে যাবে। এই জিহ্বা দিয়া আল্লাহর বিরোধিতা করবা, না জায়েজ কথা বলবা। আল্লাহ রাসূল সেই জন্য বলেন, মান সামাতা নাজা, যেই ব্যক্তিটা চুপ থাকলো ওই ব্যক্তিটা জান্নাত পাইলো, নাজাত পাইলো। বেহুদা কথা এই জবান দিয়ে বলা নিষেধ করেছেন। বেহুদা কথা বলা এই জবান দিয়ে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, এই জবান দিয়ে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবা, আল্লাহ তাআলা খুশি হইয়া জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাআলাবার হাতটা ধরে ফেললেন। হযরত সাআলাবা ডাকতে বলতেছে, ওমর ভাই কি হইছে জলদি করে বলো। হযরত ওমর ডাকতে বলে, সাআলাবা তোমার কপাল কত ভালো, নবী মুহাম্মদ নিজে আমার সাথে যাইতে বলেছে। নবী মুহাম্মদ নিজে এই জবান দিয়ে তোমার নামটা নিয়েছে আর আমাকে বলেছে, এই ওমর যা আমার প্রান্তীয় সাহাবী সাআলাবা কলিজার টুকরা আমার দরবারে হাজির করো। হযরত সাআলাবা ডাকতে বলতেছেন, ওমর ভাই আমি নবী মুহাম্মাদের দরবারে যাইতে পারবো না। বলে কেন যাইবা না? বলে অনেক কারণ আছে। হযরত ওমরকে বলে না আমি এমন গুনাহ করেছি। হযরত ওমরকে ডাক দিয়ে বলে, আমি নবী মুহাম্মাদের দরবারে যাইতে পারবো না, আমি যাব না। ওমর ডাকতে বলতেছেন, সাআলাবা চলো, নবী মুহাম্মাদের কাছ থেকে আমিও ওমর ওয়াদা নিয়ে এসেছি, তোমাকে না নিয়ে নবী মুহাম্মাদের দরবারের মধ্যে যাব না। জোরে বলি আল্লাহু আকবার। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই রে তারপরও মাল্য মা
কত দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। জোরে বলি আল্লাহু আকবার। এমন মায়ার নবী কেমনে দুঃখ দাও গো আমার, এমন মায়ার নবী কেমনে দুঃখ দাও গো আবার। দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। জোরে বলি আল্লাহু আকবার। হযরত সালামা হাতটা ধরিয়া নবী মুহাম্মাদের দরবারে নিয়ে গেলেন। নবী মুহাম্মদ বসে আছে, নবী মুহাম্মদ সালাবার দিকে তাকাইয়া ডাকতে বলতেছেন, এই সালাবা তোমার অবস্থা কেন এরকম হইয়া গেছে? তুমি তো শুকাইয়া গেছো, চোখে কেমন যেন কোনটা দিয়ে ঘা হইয়া গেছে। সালাবা ডাকতে বলতেছে, পয়গম্বর আমি এমন গুনাহ করেছি, আমি এমন গুনাহ করেছি যার কারণে আপনার দরবারে আসতে আমার ভয় লাগে। নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, কি গুনাহ করেছো জলদি করে বলো। নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি যখন রাস্তা দিয়ে যাই আমার চোখটা এক রাস্তার মধ্যে পড়ে গেল, এক বাড়ির মধ্যে পড়ে গেল। ওই সময় বাতাস আসিয়া পর্দাটা ভেঙে দিল। ওই পর্দার ভিতরে একজন বেগানা নারী গোসল করতেছে। হঠাৎ করে আমার চোখটা পড়ে গেল। আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করেছি। আমার